হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? স্মিতার সিম্পল লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তো ঘড়িতে এখন টাইম মোটামুটি 9:30, আর আমি উঠেছি ঘুম থেকে 7:30টার দিকে। তো উঠে একদম ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়ে, মাথা আসে যায়নি এখনও, চাটা খেয়ে জাস্ট আমি ছাদে এসেছি। এই যে দেখো, সাথে কম্বল নিয়ে এসেছিলাম, আর এখন কিন্তু মোটামুটি ভালোই রোদ উঠে গেছে। এই দেখো, রোদের তাপে আমি তাকাতে পারছি না। তো আছে, ওরা নিচে সবাই আছে। আমি একটু ভিডিওগুলো এডিট করলাম, তো এর জন্য বাবুই মিঠিকে আর মাসির মানে ভাই আর বোনকে ওদেরকে নিয়ে আসিনি, আমি একা একাই এসেছিলাম। এখন চলে যাব নিচে। তো তোমরা সাথে থাকো, ব্লগটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো একটু পরেই মাসি ডাকছিল সকালের খাওয়ার জন্য, আর আমিও ছাদ থেকে নেমে আসলাম। তো এসে দেখি নিচে যে ঘুগনি আর লুচি হয়েছে। তো সকাল সকাল লুচি ঘুগনি দেখে তো আমার মন পুরো খুশি, কারণ আমি একটু খেতে ভালোবাসি। আর এইরকম খাবার যদি সকাল সকাল পাওয়া যায়, কার না ভালো লাগবে বলো? তো দেখো, ঘুগনি আর লুচি একদম ঘুগনির উপরে পেঁয়াজ ধনেপাতা সব কিছু দিয়ে একদম সুন্দর করে নিয়েছি। তো এখন রোদের মধ্যে বসে সবাই মিলে খাওয়া আর গল্প হবে। আর এদিকে ভাই ওরা খেলছিল, আর বাবা এসে গেছিলো, বাবা একটু বের হয়েছিল, তো বাবা এসেছে, বাবাও পেপার পড়ছে, আর মা তো সমস্ত কিছু রেডি করে দিচ্ছে মাসিকে সকালে, মানে রান্নার আয়োজন। এদিকে শাক ধুয়ে রেখেছে, আর হচ্ছে আলু পেঁয়াজকুলি ভাজা, তো তার জন্য কেটে রেখেছে। তো মাসিরা যখন একসাথে হয়, আমি না মানে ভালো লাগে আমার ওদের গল্প শুনতে, ওরা যখন থাকে। তো মানে এই জিনিসগুলো খুব ফিল করি আর কি। তো মাসিদের দেখো, কালো বিড়াল এসেছে, তোমাদেরকে দেখালাম আমি আবার। এই তো মাসিদের কিন্তু না বাড়িতে আর কি ভাড়া দেওয়া থাকে। তো তখন আমরা গেছিলাম, ভাড়াটিগুলো ছিল না। আর এইটা মাসির বাড়ির আমার খুব ছোট থেকে একটা ইন্টারেস্ট লাগতো যে আমি আগে খুব ভয় পেতাম যে এখান থেকে পড়ে গেলে কি হবে। তো এখন তো বুঝতে পারি জিনিসটা। আর এই যে দেখো, মিশু কিন্তু মাংস এনে রেখেছিল, খাসির মাংস হবে আজকে। তো ঘড়িতে টাইম এখন 1টা, আর আমার স্নান কমপ্লিট, আসছি, দাঁড়াও, আমি এখন ছাদে যাচ্ছি, নাইটিটা মিলে দিই। আর আমাদের সবারই কিন্তু স্নান কমপ্লিট, দাঁড়াও মমকেও দেখাচ্ছি। এই যে আমাদের সবার স্নান কমপ্লিট। এই দেখো, আমার পিছন পিছন বাবুইও ওই যে চলে আসছে। চলো জামা কাপড়টা মিলি। ছাদটা এত ভালো লাগে, ছাদে আসলে না ঘরে যেতে ইচ্ছা করে না, রোদটা থাকে ছাদের মধ্যে, আর ঘরগুলোর মধ্যে তো ধরো তোমার ঠান্ডা লাগে। তাও মাসির বাড়ির এখানে অতটা ঠান্ডা নেই, দেখলাম মোটামুটি কমই ঠান্ডা আছে। কি করে? কই ফুল গাছে? ফুল গাছে না তো। ও ঠিক আছে, চলো মাথাটা মুখে ক্রিম দেই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। দেখো এদের কাণ্ডগুলো দেখো। এই যে একজন বিছানার অবস্থা তো যা খুশি তাই করে ফেলে, যেগুলো খেলছিল দাবা খেলছিল ওরা। তো ওইদিকে মিঠি বাবুই আর ওরা সবাই মিলে আর কি বিছানার মধ্যে খেলছিল, যার জন্য দেখতেই পেলে বিছানার অবস্থা তো শেষ। তো বাচ্চারা খেললে তো হবেই, আর কি করবো, বকাবকি অনেকক্ষণ করলাম, তারপর ওরা ওদের মতন খেলছে, কথা শোনে না। আর আমি এদিকে এসে ঘরে এসে মাথা আশ্রে নিলাম, একদম সিঁদুর টিঁদুর করে ফ্রেশ হয়ে আবার যাবো ছাদে, কারণ না ঘরের মধ্যে ঠান্ডা লাগছিল, আর ছাদটায় রোদ আসে, তো ওখানেই ভালো লাগছিলো। আর এদিকে মমও পুজো দিয়ে নিচ্ছিল, বললাম যে চলো একসাথে পুজো টুজো দিয়ে তারপর ছাদে চলে যাই। দেখি তুমি কি পেয়েছো? দেখো সবাই মিলে কিন্তু খেলতে বসেছিলাম, বাচ্চাদের খেলা যেটা, তো এগুলোই খেলছি আর কি। ওদের একটু স্বাদ দেওয়া হচ্ছে, আর আমার টাইমটা পাস হচ্ছে। কোকো তার মানে আমি আর মিঠি, তুমি বললা। এখন হবে পেয়ারা মাখা খাওয়া, এদিকে খেলা। না তো 3টা বাজে, ঘড়িতে টাইম 3টা, আর আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এখন একটু সবাই মিলে শুয়ে গল্প গুজব হবে। দেখো এখন একটু গল্প করবো, দেখি বাবু যদি ঘুমায় ওকে একটু ঘুম পাড়িয়ে দিই। আর আমার আরেকটা মাসির বাড়ি আছে ওখানে যাওয়ার কথা, তো দেখি যায় যদি একটু পরে। তো গেলে তো তোমাদের সাথে নিয়েই যাবো অবশ্যই, দেখতেই পারবে। তো জানি না, ওটা এখনো চলছে কথা, যাওয়া হবে কি না, যদি যাই অবশ্যই তোমাদের দেখাবো। চলো এখন একটু শুয়ে শুয়ে গল্প করি, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। টাটা ভাই, টাটা মিঠি। তো 4টা বাজে, এখন কিন্তু বের হচ্ছি, মাসির বাড়িতে যাবো।
আর আমি যে কুর্তিটা পরলাম। মা, মাসি আর আমি বাবুই যাবো। ওরা তো দেখলেই পুচকিগুলো ঘুমোচ্ছে, ওদের নেবো না, আমরাই যাচ্ছি। চুলটা তো তেল দেওয়া, একটু সিম্পলভাবে বানলাম, বেশি কিছু না, আর হালকা লিপস্টিক একটু। মিঠিকে তো নেই, শুধুমাত্র বাচ্চা পার্টির মধ্যে বাবুইকেই নিয়েছিলাম, ওকে না পারছিলাম রেখে যেতে। আর এই দেখো ঘুমিয়ে পড়েছে মার কোলে। কিন্তু রেখে গেলে কি হতো বলো তো, যদি উঠে পড়তো তো তারপর মিঠি বা মম যা, ওরাও তো বাচ্চা, ওরা আর রাখতে পারতো না, যার জন্য ওকে সাথে করে নিয়ে গিয়েছিলাম। আর গিয়েই দেখো ও আবার ঘুমিয়ে পড়েছে। তো মাসির বাড়িতে গিয়ে কিন্তু ও আবার ঘুমানো। তো এইদিকে দেখো আমার ছোটো মাসি, মা, আমরা মিশো সবাই মিলে একটু গল্প করছি। আর মাসির বাড়িতে সেদিন সন্ধ্যাবেলায় কি ওদের একটা পুজো ছিল, তো সেটাই করছিল বাইরে। আর এই যে ওদের ঠাকুর ঘর, দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু পুজো করাও দেখছিলাম। আর পুজো দেখার পর তারপরে দিয়ে দিল চা, আর মাসি একটু চপ ভেজেছিল। তো এই তো সন্ধ্যাবেলায় চা। তো চাটা খেয়ে গল্প করার পর কিছুক্ষণ পর মাসি বলল যে না, চালের গুঁড়ো আছে আর সব কিছু রেডিও করে রেখেছে, যেহেতু পিঠা তৈরি করবে। তো না করছিলাম, যেহেতু সবগুলো বাচ্চাকে রেখে গেছিলাম বাড়িতে, যার জন্য একদমই সময় ছিল না হাতে। তাও মাসি তো নাছোড়বান্ধা, উনুন জ্বালিয়ে একদম বসে পড়েছে দেখো পিঠা বানাতে। তো মাসির মেয়ে রিমি আর কি, ও হচ্ছে পিঠা বানাতে সাহায্য করছিল, আর আমি বসে বসে দেখছিলাম। এই তো মাসি মামার বাড়ি গেলে এরকম পিঠে বা নানান ধরনের খাওয়ার বলো, খুবই সত্যি খাওয়ার থেকে দেখা বা সবাই মিলে একটা গল্প গুজব, এই জিনিসটাই আলাদা মজার আর কি। তো যাই হোক, এখানে আর বেশি দেরি করব না, মোটামুটি কয়েকটা পিঠে মানে হয়ে যাওয়ার পর, খাওয়ার পর তারপর চলে যাব বাড়ি, কারণ ওইদিকেও একদম ফাঁকা, আর কেউই তো আসেনি, সবগুলো বাচ্চাকে যেহেতু রেখে এসেছি। তো দেখো পিঠে মোটামুটি রেডি। তো চলো আজকের ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।